সমস্ত প্রমাণ পেশ করা হবে, আইনি মতে সব কাজ করা হবে। এমন তো নয় যে তুমি চালটা চালছো। কোথায় বৌমা, কোথায় বল, বৌমা কোথায়, বৌমা কোথায় বল না, বল। তুমি শান্ত হও, তুমি আমার সঙ্গে এসো। চল 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 চল। কোথায় মা? কোথায় আমার বৌমা, কোথায় আমার বৌমা? এই তো আমার বৌমা, এই তো আমার বৌমা। এই এই তুই আমার পাশে কেন? ওর পাশে যা, ওর পাশে যা, ওর পাশে যা, যা ওর পাশে। এই এই উড়ুতে উড়ুতে উড়ুতে। আমার ঘরে আয়, আমার ঘরে বস, আস আয়, এইখানটা বস, এইখানটা বস। হ্যাঁ হ্যাঁ রে, হ্যাঁ রে, আমার সামনে তোর এত লজ্জা কিসের রে? তোল না মুখটা, একটু তোল মুখটা, একটু দেখি তোর, দেখি 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 তোকে কিরকম লাগছে, দেখি একটু খোল। আপনি ঠিকই বলেছেন, আমি আপনার বৌমা নই। মানুষ তো না, উজানের সঙ্গে তোর বিয়ে হয়নি তো? না, আসলে আপনার ছেলে খুব মজা করে তো, সারা জীবন ভাগ্য আমার সঙ্গে মজা করে গেছে, আর এখন আপনার ছেলে আমার সঙ্গে মজা করছে। তাহলে তুই কে রে? আমি আপনার সেবা করার জন্য এখানে এসেছি। ও, তুই আমার সেবা করার জন্য এখানে এসেছিস? আমাকে তুই সেবা করবি? খুব ভালো, খুব ভালো, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস, খুব ভালো করেছিস। একটা প্রণাম করতে পারি আপনাকে? হ্যাঁ, আমাকে আমাকে প্রণাম করবি তো? কর 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 কর।
প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। আমার বউ মানুষ তো তুই। না, আমি আপনার বৌমা নই। ঠিক তো? জানিস তো আমার আমার রাহির সঙ্গে ফোনে কথা হয়েছে। রাহি আমাকে বলেছে যে উজানকে বিয়ে করবে। তবু উজান আমার সঙ্গে না কিরকম মজা করে। উজান 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 বলছি যে তোর লাগেনি তো? তোর লাগেনি তো? দেখ না, তোর তোর মায়ের এই মাথাটা না মাঝে মাঝে কিরকম হয়ে যায়। তোর লাগেনি তো বাবু? তোর লাগেনি তো? আচ্ছা আচ্ছা, এই এই শোন শোন শোন, এখানে বস বস। বলছি যে এইবার এই শাড়ি গয়না এগুলো সব খুলে ফেল, এগুলো সব খুলে ফেল, খুলে ফেল। খুব ভালো করে সাজবে, এমন সাজবে যাতে মা তোমার দিক থেকে চোখ সরাতে না পারে। তোমাকে দেখে যেন মা সুস্থ হয়ে ওঠে, ভালো হয়ে যায়, একদম একদম সুস্থ হয়ে ওঠে। তুই যে বললি আমার সেবা করতে এসেছিস। হ্যাঁ তো ঠিকই তো। আপনি খাবার ফেলে দিয়েছেন কেন? খাননি কেন আপনি? আমি আমি তো খাবো না। আমি আমি কিছুতেই খাবো না। রাহির মুখ না দেখলে আমি আমি কিছুতেই খাবো না। না না না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না। রাহি দিদি তো আসছে। আসবে? রাহি আসবে? আসবে রাই দিদি। আসলে পঞ্জিকা অনুযায়ী আজকে দিনটা ভালো নয় তো, তাই আমি আজকে এখানে মজা করতে এসেছি। ও তাই নাকি? তাই নাকি? হ্যাঁ, ওই মেয়েদের বাড়ি থেকে যেমন লোক আসে সেরকম। ও তাহলে তুই কি ওই ওই মেয়ের বাড়ির লোক? হ্যাঁ, এবার কিন্তু আপনাকে খেয়ে নিতে হবে, কেমন? আমি এক্ষুনি রান্নাঘর থেকে আপনার জন্য খাবার দাবার নিয়ে আসছি, ঠিক আছে? বসুন। রান্নাঘরটা কোথায় যদি একটু বলেন। সুতপা, আসুন। বাবা, তোমার ছেলেকে খাওয়াতে গিয়ে সমস্ত সময় চলে গেল, একটা কথা শোনে না, এত অবাধ্য ছেলে না। বসো, তুমি এক কাজ করো, আমাকে একটু চন্দন বেটে দাও। আমি ফুল গুছিয়ে নিয়েছি, ফলও কেটে নিয়েছি। ঠাকুরমশাই কিন্তু এক্ষুনি চলে আসবেন, তাড়াতাড়ি করো। আচ্ছা মা, ঠিক আছে, এক্ষুনি করে দিচ্ছি। চন্দনটা বেটে তুমি এখানে রেখো। একটা কথা বলবো মা? বলো না। কিছু মনে করবে না তো? না না, কিচ্ছু মনে করবো না, বলো। বলছিলাম, এই সমস্ত সম্পত্তি নাকি আদিনাথ রায়চৌধুরীর ছিল। ছিও জানতা, তুমি মামুনিকে সত্যি কথাটা বলতে পারলে না? সত্যিটা বলে কি অবস্থা হলো সেটা তো নিজের চোখে দেখলি। চেষ্টা তো করলাম, আর কি করতে পারি বল? যা পারো করো। কে বলেছে তোমাকে? না মানে, আমার শ্বশুর মশাই নাকি অন্যায়ভাবে তার সমস্ত সম্পত্তি দখল করেছিলেন। বৌমা,
উনি তোমার শ্বশুর মশাই। উনি পঙ্গু হয়ে পড়ে আছেন, কষ্টে আছেন। ওনার সম্বন্ধে এসব কথা বলতে তোমার একটু বাধলো না? না মা, আমি কথাটা ওইভাবে বলতে চাইনি। কাকামণি বলছিলেন তাই। অমনি হ্যাঁ, যত দোষ নন্দ ঘোষ, তাই না বৌমা? সত্যি তোমার মুখখানা এমন মিষ্টি মিষ্টি করে রেখে দাও না, দেখলে মনে হয় মিছরির ছুরি। এইদিকে যে ফালা ফালা করে দিচ্ছ। একান্নবর্তী পরিবারে মেয়েরা যখন বিয়ে হয়ে আসে না, এই রকমই করে, সংসারটাকে একবারে ভেঙে দেয়। হ্যাঁ, তা তো অবশ্য দেখতেই পাচ্ছি। বাবা, আমরাও তো বিয়ে হয়ে এসেছি, কখনো তো সংসারটা ভাঙিনি, কি সুন্দর টিকিয়ে রেখে দিয়েছি। আপনারা টিকিয়ে রেখেছেন কোথায়? টিকিয়ে রেখেছেন তো মা একাই। আপনারা তো চান সবকিছু আলাদা করে দিতে। এই, একদম ওইভাবে কথা বলো না। ডাকবো ঝর্ণাকে? ঝর্ণা, ঝর্ণা। রিক্তা, সকাল সকাল তিলকে তাল করো না। ঠাকুর ঘরে সব কি হচ্ছে? চুপচাপ বসে দেখি। একটু বাদে পুজো শুরু হবে। পুজোর আগে ঝামেলা আমি একদম পছন্দ করি না। ঝামেলা করো না পুজোর আগে। হ্যাঁ হ্যাঁ, তাই তো। সব দোষ তো খালি আমার না, তোমার বউয়ের তো কোনো দোষই দেখবে না। একটা কথা বলে রাখলাম দিদি, এটা কিন্তু ধম্মে সইবে না। শুধুমাত্র সম্পত্তি আগলে রাখার জন্য তুমি তোমার ছেলের বিয়ে দিয়েছো। আমি জানি উইলে লেখা আছে তোমার ছেলের বিয়ে হলে তার বউ সব সম্পত্তি পাবে, সে রক্ষণাবেক্ষণ করবে, পুরো সম্পত্তিটাই পাবে। আচ্ছা দিদি, কখনো যদি মহেন্দ্রের মেয়ে ফিরে আসে? রিক্তা, মহেন্দ্রের মেয়ে ফিরে এসেছে। ফিরে এসেছে মানে? রথের দিনের কথা ভুলে গেছো রিক্তা? এই তো, এই তো, এই তো আমাদের বংশের মেয়ে। ওই একটা লেবার পাড়ার অশিক্ষিত মেয়ে, ও এই বাড়ির মেয়ে? হ্যাঁ রিক্তা, ও এই বাড়ির মেয়ে। ও আমাদের মহেন্দ্রের মেয়ে। মহেন্দ্র মুখার্জির মেয়ে ফিরে এসেছে, টুপসে এসেছে বাড়িতে। আজ ওকে নিয়ে আমি উকিলের কাছে যাব আলোচনা করতে। তারপর সম্পত্তি ভাগাভাগি হবে। এইসবের প্রমাণ কি আছে? সমস্ত প্রমাণ পেশ করা হবে, আইনি মতে সব কাজ করা হবে। এমন তো নয় যে তুমি চালটা চালছো। তুমি প্ল্যান করে ওকে এখানে নিয়ে এসেছো যাতে সমস্ত সম্পত্তি আদায় করা যায়। রিক্তা, মুখ সামলে কথা বলো, ঠিক করে কথা বলতে শেখো। বৃষ্টি, পুজো শেষ করে তাড়াতাড়ি এসো, অফিসে যাব। তোমার শাশুড়ি মা তো একেবারে ইস্কাবনের বিবিও রেখেছেন বা হরতনের বিবিও রেখেছেন, দুজনের 16 কলে তো পূর্ণ। খাও, তোমরাই সম্পত্তি খাও। আমরা শেয়াল গাছে কাঁঠাল দেখি আর লাফিয়ে লাফিয়ে মরি আর কি। সত্যি দেখলে গা পিত্তে একেবারে জ্বলে যায়। আর হ্যাঁ, তোমার বাপ বিকাশ ছিল তো আগে লেবার, এখন তো আবার সে ম্যানেজার হয়ে গেছে। চোর কোথাকার, আমাদের কোম্পানির টাকা চুরি করছে। কাকিমুনি, কি? তোমার
বড় সাহস, তুমি আমার সাথে চোখ রাঙিয়ে কথা বলছো? দাঁড়াও দাঁড়াও, দেখো তোমার কি হয়। আমি এক্ষুনি গিয়ে তোমার কাকা শ্বশুরকে বলছি, দেখো কি হয় তোমার, দেখো। সর্বনাশ, যেভাবে বেরিয়ে গেল তাতে তো মনে হলো কালবৈশাখী ঝড় বয়ে গেল। কি বলছিল? এ কি বৌমা, তোমার চোখ ছলছল কেন? বৃষ্টি হচ্ছিল নাকি? না কাকামণি, কিচ্ছু বলেননি। সকাল থেকে খালি খারাপ খারাপ কথা বলে চলেছে। আমার বাবাকে চোর বলছেন, এই গোটা সম্পত্তির উপর নাকি আমার লোভ আছে। এই সব কিছু নাকি আমি নিতে এসেছি। আমি আর পারছি না কাকু, আমি আর সহ্য করতে পারছি না। বৌমা বৌমা বৌমা, শোনো 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 বৌমা, শোনো। এইভাবে ভেঙে পড়ো না বৌমা, এভাবে ভেঙে পড়ো না। এই পরিবারে তোমাকে শক্ত হয়ে থাকতে হবে, টিকে থাকতে হবে। হ্যাঁ বৌমা, এরা প্রত্যেকে যদি প্রশ্নচিহ্ন হয় তুমি তাহলে সলিড উত্তর, এরা যদি বুনো ওল হয় তুমি তাহলে বাঘা তেঁতুল। যাও বৌমা, যাও যাও, ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করো, যাও। কাছে